নমস্কার। আজকের এই ভিডিওতে আপকামিং দুটো বাংলা সিনেমা যেটা 31শে জানুয়ারি আসতে চলেছে। একটা হচ্ছে বিক্রম চ্যাটার্জি, সোহিনী সরকারের অমর সঙ্গী, যেটাকে ডিরেক্ট করছেন দিব্যা চ্যাটার্জি, এবং অপরদিকে পরমব্রত চ্যাটার্জির সিনেমা আসতে চলেছে এই রাত তোমার আমার, যেখানে আমরা লেজেন্ডারি দুই ব্যক্তিত্ব, একদিকে অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত, তাদের দুজনকে পেতে চলেছি প্রথমবার অন স্ক্রিন। তাদের কেমিস্ট্রি আমরা দেখতে পাবো। তা প্রথমত যদি চলে আসি এই রাত তোমার আমার গল্পটা কিরকম হতে চলেছে। দেখুন, এরকম ধরনের ধাঁচের গল্প কিন্তু এর আগে আমরা বাংলা সিনেমায় অনেক দেখে ফেলেছি। সেটা বেলা শুরু হোক, বেলা শেষে হোক, তারপরে রিসেন্ট টাইমে যদি বলি সন্তান যদি দেখে ফেলি, ঠিক আছে? মানে এরকমই ছকের গল্প। তা এটায় দেখানো হচ্ছে যে তাদের দুজনের 58th অ্যানিভার্সারি। তিনি অপর্ণা সেন সেজেগুজে এসেছেন। ওই পোরশনে অপর্ণা সেন যখন বলছেন যে 58th অ্যানিভার্সারি একটু সাজবো না? মানে সেখানে বয়স হয়ে গেছে দুজনের, মানে দুজনে অনেকটা সময় তাদের জীবনের পেরিয়ে এসেছেন। তাদের অনেক কথা, তাদের সমস্ত কিছুটাই বলা হয়ে গেছে। জীবনে তারা অনেক কিছু দেখে ফেলেছে। চড়াই-উতরাই সমস্তটা কিছু তারা পেরিয়ে কিন্তু তারা দুজনে একসাথে থেকে এসেছেন এতটা বছর। তা সেই স্পেশালি সেই রাতে কি এমন ঘটেছিল? তা এখানে যতদূর মনে হয়, আমার ট্রেলার দেখে যা মনে হচ্ছে, অপর্ণা সেন হয়তো একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। এবার সেইটাকে কেন্দ্র করেই হয়েছে একটা রাতের পুরো গল্প। এবার সেই রাতে হয়তো কিছু একটা বিরাট অঘটন হয়তো ঘটে যেতে পারে। অপর্ণা সেন হয়তো বা থাকবে না। আর এখানে আমরা পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, তাদের ছেলে, তারও একটা নিজস্ব সংসার আছে। তা ওই যেটা বললাম একদমই চেনা ছকের গল্প। তা দেখা যাক, মানে আমি স্পেশালি মানে ট্রেলারটা দেখে এই জন্যই ভালো লাগলো। এখানে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন, এবং অপর্ণা সেনকে বহু সময় পর মানে স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখে খুব ভাল লাগছে। দুজনের যে কেমিস্ট্রিটা আমরা এখানে, বা তাদের দুজনের যে কথাবার্তাগুলো চলছে, যে মান অভিমান, এটা ওটা সমস্ত বিষয় নিয়ে। কেননা বৈবাহিক জীবনে তারা অনেকটা সময় পেরিয়ে আসার পর তাদের মধ্যে আর কথা বলার মধ্যে কি আছে? মানে কি এমন থাকতে পারে? ঠিক আছে? তা বাস্তব জীবনেও কিন্তু অনেকে এই জিনিসগুলো ফেস করেন। তা হয়তো এর মধ্যে কিছু ইমোশনাল ভ্যালু হয়তো থাকতে পারে। তো দেখা যাক সিনেমাটা কোন নোটে গিয়ে শেষ করে। তো সেটাই হচ্ছে দেখার। তা এরপরে যদি চলে আসি বিক্রম চ্যাটার্জি, সোহিনী সরকারের অমর সঙ্গী। তা গল্পটা দেখে যা মনে হলো, দুজনের মানে প্রেমিক যুগল। তারা দুজনে একে অপরকে ভালোবাসে, তারা বিয়ে করে, এবং তারপরে সোহিনী সরকার এই ক্যারেক্টারটা মারা যায়। এবার মারা যাওয়ার পর তারপরে সে ভূত হয়ে আসে। দেখুন, এই বিষয়টা না একটা মানে হরর কমেডির জনারের মধ্যে ফেলা যায় না একদমই। এটা রমকম অবশ্যই। মানে এটা একটা নিছক প্রেমের গল্প। তা এখানে মানে বিক্রম এবং সৈনী তাদের দুজনকে কিন্তু প্রথমবার একসাথেও আমরা এই সিনেমায় পেতে চলেছি। দেখুন, বিক্রম চ্যাটার্জি রিসেন্ট টাইমে যে কটা সিনেমা করেছেন, 'শরৎ উষ্ণতম দিন' থেকে শুরু করে হোক, 'পাড়িয়া' থেকে শুরু করে, 'পাড়িয়া' একটু আলাদা ধরনের গল্প, মাস মাসালা অ্যাকশন। তারপরে যদি চলে আসি 'সূর্যের' মতো একটা সিনেমা, যার ফলে দেখবেন বিক্রম চ্যাটার্জির কিন্তু একটা সেট অডিয়েন্স তৈরি হয়ে গেছে। তিনি কিন্তু সেই বিশ্বাসটা জনগণের মধ্যে আনতে পেরেছেন যে আমি যখন কোনো একটা কাজ আনবো, আমার কাজটা একটু আলাদা ধরনের হবে, এবং এই ট্রেলারটা কিন্তু সেটাই প্রমাণ করছে। তা দেখা যাক এই কাজটা কেমন হয়। তা যেরকম এই ট্রেলারের মধ্যে কিছু, কিছু নোকঝোঁক বা সোহিনী সরকারের মুখ থেকে যে কথাবার্তাগুলো শুনতে পাচ্ছি, তাদের দুজনের যে কেমিস্ট্রিটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু বেশ ভাল লাগছে, এবং দেখা যাক এই সিনেমাটা কোন নোটে গিয়ে শেষ করে। তা দুটো কাজ নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড আছি। এই দুটো কাজ অবশ্যই দেখতে যাব। দেখা যাক এই নিয়ে পাবলিকের কি মতামত বা আপনাদের কি মতামত, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, এই ছিল আজকের বক্তব্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেন। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।